নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের হামলাকে কেন্দ্র করে সরগরম হয়ে থাকল আজ সারাদিন ওই চত্বর। যদিও তৃণমূল সংগঠনের সদস্যদের দাবি বিজেপির পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই হামলাকে বলা হয়েছে ভিত্তিহীন। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এখনও রয়েছে এনজিপি স্টেশন চত্বর। পড়ে যাবে তো কি জায়গাটা অন্য লাগে খারাপ তো কি জায়গাটা এখানে পার্টি না করলে মানুষ বাঁচতে পারবে না, টিএমসি জবরদস্তি করতে হবে। বেকার ছেলে পেলে এখানে বেকার ছেলে পেলে দুনিয়ার 40টা ছেলে কাজে লাগছে। এখানে আমাকে একটা কন্ট্রাক্টর বললো, দাদা আপনি কাজ করেন, আপনি যেটা হিসাব হবে আমার সাথে একটা রেট অফ কন্ট্রাক্ট আছে। আমি কিন্তু কাজ নিয়ে নিয়েছি। কাজ নেওয়ার পরে আমি কাজটা আরম্ভ করলাম। এই 9 মাস আগে যে ছেলেগুলো কাজ করতো ওই ছেলেগুলোকে ডাকা হয়েছিল, একটাও আসে নাই, না কোনো ডকুমেন্টস জমা দিয়েছেন। একটা ডকুমেন্টস জমা ছাড়া তো আমি কিন্তু কাজ করতে দিব না, একটাও জমা করে নেই। এই লোকগুলাকে টাইম পিরিয়ড হয়ে গেছে, লোকগুলাকে রাত্রে থেকে কালকে কাজ করতেছে, আজকে এসে আর হামলা করতেছে। এদের বক্তব্য যে কন্ট্রাক্টর এসে আগে পার্টির নেতাদের সাথে কথা বলুক, দুনিয়ার ডিমান্ড করে, ওরা ডিমান্ড করার পরে এরকম ভাবে কাজ করে। নেতারা কোথায় থেকে দিবে, কন্ট্রাক্টর কোথায় থেকে দিবে? দেওয়ার তো একটা রাস্তা হবে। কম রেটে কাজ নিছে, মিনিমাম ওয়েজেস ফলো করে, সরকারি নিয়ম যেটা আছে টাকা পয়সা দেওয়ার, ওইটাকে ফলো করে কাজটা আরম্ভ করা হয়েছে। তারপরে ওরা টিএমসি অফিস থেকে আইসে ছেলেগুলা, এদের লোকের যারা কাজ করতো গরিব, এখানকার ছেলে, পাশের ছেলে, কিন্তু সব পাড়ার ছেলে যারা আছে, যারা আগে ঠিক আছে তারাও গরিব ছেলে, কিন্তু তাদের কোনো কাজে, তারা অন্য অন্য জায়গায় কাজে লেগে গেছে। যারা বেকার ছেলে ছিল বলছে আমাকে ডকুমেন্ট জমা দিচ্ছে, কাজ করবে, কাজ করছে, ওই কাজ করছে বলে আজকে হামলা হয়েছে এর উপরে, এত হামলা হয়েছে এখানে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ধর্মরাজ রায়, আমি এখানকার বাসিন্দা। কি কাজ করার? ওয়াটারিং, গাড়িতে জল ভরার কাজ। এটা আমাদের 40 জন ছেলে ওয়াটার লাইনে কাজ করে। এটা নিয়ে আমরা ডিএমএর কাছে আমরা দুবার আমরা ডেপুটেশনও দিয়েছি, কিন্তু এই মুহূর্তে এই টেন্ডারটা কেউ সাব টেন্ডার হিসাবে নিয়ে আমাদের সমস্ত ছেলেকে কাজে নিচ্ছে না। তো তার জন্য আমরা ভিতরে সবাই একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে মিছিল করে, কিন্তু হঠাৎ আমাদের উপরে হামলা হয়।
আমাদের অনেক কয়েকটি ছেলে ঘায়েলও হয়। তারপরে সবাইকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আসি, নিয়ে আমাদের 3-4টা ছেলে ঘায়েল যারা হয়েছিল তাদেরকে হসপিটালে, সিভিল হসপিটালে আমরা পাঠিয়েছি। আমরা 4-5 জন এসে আমরা অফিসে বসেছিলাম। হঠাৎ রামনগর কলোনির থেকে মোটামুটি 50-60 জন ছেলে এসে আমাদের অফিসে হামলা করে। দেখতেই তো পাচ্ছেন সমস্ত কাজ চেয়ার টিয়ার ভেঙে তুড়ে এক করে দেয়। তারা সব বিজেপির সব। একটা অভিযোগ হচ্ছে যে আপনাদের তরফে কিছু অস্থায়ী কর্মীদের মারধর করা হয়। না, আমাদের তরফ থেকে কাউকে মারধর করা হয়নি। যদি মারধর করা হতো তাহলে আমরা এই অফিসটা খুলে এখানে 5-6 জন বসে থাকতাম না। বিজেপির যিনি নেতা রয়েছে উনি তো বলছিল যে ওনাদেরকে টাকা না দিতে পারাতেই এই হামলা করেছে, উনি যেটা অভিযোগ করছেন। না, এটা তো আমাদের আগাগোড়াই খালি আমাদের টিএমসির উপরে আঙুলি উঠাচ্ছে যে আমাদের টাকা টাকা টাকা। আমাদের এনজিবি স্টেশনে এরকম কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আমাদের 40টা ছেলে 10 বছর থেকে কাজ করছে। আমাদের এটাই দাবি এই ছেলেগুলোই কাজ করবে। এখন এই করোনা পরিস্থিতিতে কোথায় কাজ পাবে? এমনি কাজ নেই, মানুষের নিজের চাল জোগাড় করতে পারছে না। তার মধ্যে এই 40 জন ছেলেকে যদি বের করে দেওয়া হয় তাদের জন্যই আমাদের লড়াই। আমার নাম বাপি নাগ, আমি এনজিবি ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট। আমাদের ভিতরে ডেপুটেশন ছিল এসএসসিতে। যেহেতু আগে যে কন্ট্রাক্টরের আন্ডারে এরা কাজ করতো, এখন নতুন কন্ট্রাক্ট হয়েছে, নতুন কন্ট্রাক্টে যে নিয়েছে সে আবার সাপে কাউকে কন্ট্রাক্ট দিয়েছে। এখন তারা তাদের ছেলেদেরকে নেবে, যারা বিজেপি করে তাদের ছেলেকেই নেবে, আমাদের ছেলেকে নেবে না। এটা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবেই গিয়েছিলাম সব ডেপুটেশনে।